ক্ষমতায় টিকে থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার। জনগণের বিরোধিতার মুখেও আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল। এর অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেফতার, আটক ও নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার বিষয় নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে এমনটাই বলা হয়েছে। My office's findings found reasonable grounds to believe that indeed the top echelons of the previous government were aware and in fact were involved in the commission of very serious violations of for instance, enforced disappearances, arbitrary detention, the suppression of the protests through violence. তবে এই রিপোর্ট তৈরিতে সহযোগিতা পাওয়া যায়নি গণ অভ্যুত্থান আন্দোলনের বড় অংশগ্রহণকারী দল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের। জাতিসংঘের রিপোর্টটিতেই উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর কাছে আবেদন জানানো হলেও তারা কোনো সাক্ষাৎকার দেয়নি। ছাত্র শিবিরের বড় বড় আবেদন করা হয়েছিল, তাদের কাছ থেকেও মেলেনি কোনো সাড়া। অবশ্য জামাত ও শিবিরের কিছু সমর্থকের সাথে কথা বলেছে জাতিসংঘ মিশন। রিপোর্ট প্রকাশের পরদিন জামাতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, তাদের নামে মিথ্যে অভিযোগ তুলেছে জাতিসংঘ মিশন। এটা তথ্য সঠিক নয়, আমরা চেক করে দেখেছি। আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়, ইনফরমেশন সঠিক নয়। বাসার সামনে যারা আছেন বাসার ভিতরে চলে যান। অনুসন্ধান কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার মারফত আর্মি নেতৃত্বদানকারী কর্মকর্তা ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাছেও সাক্ষাৎকারের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু কোনো সাক্ষাৎকার পাওয়া যায়নি। এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে সহিংসতা নিয়ে লিখিত তথ্য উপাত্ত চেয়েও পায়নি তদন্ত কমিটি। অবশ্য এনএসআই, বিজেপি, পুলিশ ও র্যাবের কাছ থেকে বিস্তারিত লিখিত তথ্য পেয়েছে জাতিসংঘ মিশন। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার বিষয়ে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশন কয়েক মাস তদন্ত করে রিপোর্ট তৈরি করে। Killings, 78% of the 1,400 people who we know have been killed, I mean there may be more, was by firing military rifles, shotguns with pellets. We know that about 12 to 13% of children were affected by this. We had also journalists being killed, at least 6 from what I hear from the report. এই তদন্ত রিপোর্ট তৈরি করতে বাংলাদেশের 230 জনের সাক্ষাৎকার নেওয়া হয়, যাদের মধ্যে রয়েছে তৎকালীন আওয়ামী লীগের সরকারের 4 মন্ত্রী, যারা জুলাই আগস্ট আন্দোলনে সরকারের নীতি নির্ধারণের ভূমিকায় ছিলেন। অবশ্য এই সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছিল অনলাইনের মাধ্যমে। ছাত্রলীগের সাথেও কথা বলেছে জাতিসংঘ মিশন। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সাক্ষাৎকার নেয় বিএনপি ও জাতীয় পার্টির নেতাদেরও। জুলাই মাসে যখন দেশে ছাত্র জনতা আন্দোলন তুঙ্গে, তখন সেই মাসের 23 তারিখে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করতে শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছিলেন। তবে তার কোনো ইতিবাচক সাড়া দেননি শেখ হাসিনা। অবশ্য ওই সময় শেখ হাসিনাকে বিভিন্ন বক্তৃতায় বলতে দেখা গেছে তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানানোর কথা। আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 14 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘকে মিশন পরিচালনার অনুরোধ করেন। জাতিসংঘ বরাবর 28 আগস্ট আনুষ্ঠানিক চিঠিও পাঠান তিনি। সেই অনুযায়ী বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বলা হয়, সহিংস মব, পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে নিশানা করে হত্যাসহ গুরুতর প্রতিশোধমূলক কর্মকাণ্ড করছে। এ সময়ে হিন্দু, আহমদিয়া মুসলিম,
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। রাশেদ আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।